নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই শীতের সন্ধ্যাতে নিয়ে চলে আসলাম গরম গরম ভাপা পিঠার রেসিপি। ভাপা পিঠা তৈরি করতে কিন্তু অনেকেই বলেন যে পিঠে শক্ত হয়ে যায়, একদম নরম তুলতুলে তৈরি হয় না। আজকে আমার এই পদ্ধতি ফলো করে আপনারা পিঠাটা একবার তৈরি করে দেখবেন, কোনোদিনও কিন্তু পিঠার রেসিপি আর ভুল হবে না, বারবার পারফেক্ট তৈরি করতে পারবেন। পিঠেগুলো এত বেশি লোভনীয় হয়, খেতে অনেক অনেক সুস্বাদু হয়। এই পদ্ধতিতে আপনারা পিঠেগুলো বানিয়ে মোটামুটি 2 দিন মতো রেখে দিতে পারবেন। এতটাই নরম তুলতুলে থাকবে, একটুও শক্ত হবে না, আর খেজুরের গুড়ের সাথে খেতে তো অপূর্ব লাগে। তো রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। ভাপা পিঠে তৈরি করব আমি ক্ষীরের পুর দিয়ে। তার জন্য আমি ক্ষীর তৈরি করছি। 4 কাপে করে মেপে 3 কাপের মতো গরুর দুধ দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করে দুধটাকে প্রথমে ঘন করে নিতে হবে। একটু সময় লাগবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো ঘন হতে দুধটা সময় লাগবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দুধটা বেশ সুন্দরভাবে আমি ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো খেজুরের গুড়। চাইলে আপনারা এখানে চিনিটা দিতে পারেন, তবে যেহেতু খেজুর গুড়ের সময় গুড়টা দিয়ে আপনারা তৈরি করবেন, ক্ষীরের স্বাদটা দারুণ লাগবে। দুধটা যখন ঘন হবে সেই সময় কিন্তু গুড়টা দিতে হবে। এবার কিন্তু গুড়টা দেয়া মাত্রই দুধটা একটু পাতলা হয়ে যাবে, তবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দরভাবে ক্ষীরটা তৈরি হবে। তো এখানে গুড় দেওয়ার পরে আবারও আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ক্ষীরটা তৈরি করে নিলাম। এইভাবে এখন আমি ক্ষীরটাকে নামিয়ে ফেলবো। আর নামানোর পরে ক্ষীরটাকে এখন আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। আর এই সময় আমি তৈরি করে নেব ভাপা পিঠার জন্য ডো তৈরির জন্য একটা বাটির মাপ করে দিয়ে দিলাম 2 বাটি মতো জল। স্বাদ মতো অবশ্য লবণ দিতে হবে, যেহেতু ভাপা পিঠা লবণ ছাড়া ভালো লাগবে না। লবণটাকে একটু মিশিয়ে নাড়াচাড়া করে দিলাম। তারপর থেকে যখন জলটা ফুটতে শুরু করবে, তখন এখানে সেই বাটির মাপ করে দিয়ে দিতে হবে একদম ভর্তি ভর্তি 1 বাটি মতো আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়া মাত্রই কিন্তু ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এবার লো ফ্লেম রেখেই এই ডোটাকে খুব সুন্দর করে এখন মাখিয়ে নিতে হবে জলের সঙ্গে। যতটা চেষ্টা করবেন একদম মোলায়েম করে এই সময় মাখিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু ফ্লেমটা এই সময় লোতে রাখবেন। হাই ফ্লেম রেখে দিলে কিন্তু একদম পুড়ে যাবে এই ময়দাটা। তো এখানে লো ফ্লেম রেখে বেশ এরকম করে আমি মেখে নিয়েছি 1 মিনিটের মতো। এইবার ফ্লেমটা একদম লোতে রেখে চাপা দিয়ে রাখতে হবে 1 মিনিট মতো। তো 1 মিনিট মতো আমি চাপা দিয়ে ময়দাটাকে আবার একটু সেদ্ধ করেছি। তো চাপাটা খোলা মাত্রই এখন আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। আর আবারও কিন্তু একটুখানি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু আবারও চাপা দিয়ে রেখে দিতে হবে 1 মিনিটের মতো। এই যে গরম ভাপটা আছে, এই ভাপে ময়দাটা আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখানে কিন্তু আবার আমি চাপাটা খুলে নিলাম 1 মিনিট মতো চাপা দিয়ে রাখার পরে। এখন কিন্তু আর মেখে নিতে হবে না, এখন ডোটা একদম সফট হয়ে গিয়েছে। চাইলে আপনারা এইরকম অবস্থাতে পিঠেগুলো তৈরি করতে পারেন। তবে আমি আবার একটুখানি মেখে নেব একদম সফট করে। একটা থালার মধ্যে ডোটাকে নামিয়ে নিচ্ছি। এই সমস্ত পদ্ধতিগুলো ফলো করে আপনারা একবার ডোটা তৈরি করে দেখবেন, কোনোভাবে পিঠে শক্ত হবে না। পুরোপুরি 2-3 দিন পর্যন্ত পিঠে একদম নরম তুলতুলে থাকবে। গরম গরম অবস্থাতে ডোটাকে মেখে নিতে হবে। সামান্য হাতে আমি তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। চাইলে আপনারা ঘিটাও নিতে পারেন। প্রথমে ডোটাকে এক জায়গায় জড়ো করে নিতে হবে, তারপরে এইভাবে ঠিক মেখে নেবেন, যেমনটা আমি মেখে নিচ্ছি। ঠিক এরকমভাবে 1-2 মিনিট মতো মেখে নিতে হবে। তাহলেই দেখবেন ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। আর এখন কিন্তু পিঠেটা তৈরি করার জন্য ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম, সেই ক্ষীরটাকেও আমি পাশে নিয়ে নিচ্ছি। ক্ষীরটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। ক্ষীরটা আগে থেকে কিন্তু একটু জমে গিয়েছে। এবার আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। ভাপা পিঠের শেপ কিন্তু অনেক রকম হয়, আপনারা যেমন খুশি বানিয়ে নেবেন। আমি আজকে পিঠেগুলো বেশ একটু ছোট্ট ছোট্ট একটু লম্বা লম্বা করে বানাচ্ছি। এভাবে বানালেও দেখতে অনেক সুন্দর হয়। তো প্রথমে হাত দিয়ে গোল করে ঠিক এরকম করে একটুখানি জায়গা করে নিলাম। আর তারপরে পরিমাণ মতো সামান্য একটুখানি ক্ষীরের পুর দিয়ে খুব ভালোভাবে মুখটাকে আটকে দিচ্ছি। আর এই পিঠাটা তৈরি করা একদমই সহজ, সকলেই বানিয়ে নিতে পারবেন। আর অবশ্যই মুখটাকে একটু চেপে ভালোভাবে বন্ধ করে দিতে হবে, নয়তো পুরটা পরে বেরিয়ে যেতে পারে স্টিম করার সময়। এবার দেখুন পিঠেটাকে ঠিক আমি এইভাবে বানিয়ে নিলাম। তো এই একই পদ্ধতিতে বন্ধুরা আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। এবার পিঠেগুলোকে ভাপিয়ে নেব। ভাপানোর জন্য এরকম একটা ছিদ্র ডেকচি নিয়েছি। ডেকচির মধ্যে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যে কোনো যদি থালাও থাকে থালাও নিতে পারেন, তবে এরকম ছিদ্রযুক্ত হতে হবে। এবার আমি সমস্ত পিঠেগুলো ঢেলে দিলাম। আর এরকমভাবে আমি একটা তৈরি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। পিঠেগুলোকে একটু ছাড়া ছাড়া করে দিতে হবে, তাহলে কি হবে, পরে একটার উপরে একটা লেগে যাবে না।
এবার দেখুন কড়াইয়ে আমি জল গরমে বসিয়ে দিয়েছিলাম, জলের ওপর থেকে ভাপ উঠতে শুরু করেছে। এবার পিঠে ডেকচিটাকে বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিতে হবে, আর তারপরে ফ্লেমটা মিডিয়ামে রেখে 12 মিনিট মতো এটাকে স্টিম করতে হবে। আমি কিন্তু 12 মিনিট মতো স্টিম করেছি, একটু বেশি কম লাগতেই পারে, তবে 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু পিঠেগুলো সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। পিঠেগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে, একটু হাত দিলেই বুঝতে পারবেন আপনারা, একটু শক্ত শক্ত মনে হবে। তবে এরকম অবস্থাতে এখন আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। আর পিঠেগুলো ঠান্ডা হলেই দেখবেন বন্ধুরা একটা একটা করে ছেড়ে যাবে, আর গরম অবস্থাতে যখন পিঠেগুলো ছাড়াতে যাবেন তখন কিন্তু পিঠেগুলো নরম থাকে, ভেঙে যাবে। তাই পিঠেগুলোকে একটু ঠান্ডা করে তারপরে সার্ভ করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, পিঠেগুলো দেখেই তো লোভ লাগবে, এতটা সুন্দর তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে পারফেক্ট তৈরি হয়েছে। আর অবশ্যই খেজুরের গুড়ের সাথে খেতে তো অপূর্ব লাগে, খেজুর গুড় ছাড়া ভাপা পিঠে খেতে একদমই ভালো লাগে না। এখন কিন্তু আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা সুন্দরভাবে পারফেক্ট স্টিম হয়েছে। দারুণ হয়েছিল এই পিঠেগুলো খেতে। সব রকম পিঠে তৈরি করলেও এই ভাপা পিঠের স্বাদ কিন্তু ভোলার নয়। ভাপা পিঠে কিন্তু খেতে অনেক সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন, কোনো দিনও কিন্তু ভুল হবে না, বারবার পারফেক্ট তৈরি হবে। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, তার সঙ্গে একটা লাইক দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।